হ্যালো বন্ধুরা, মাঙ্গা এক্সপ্লোর বিডি চ্যানেলের সকল এনিমি ফ্যানদের জানাই স্বাগতম। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন একাডেমিক রিলেটেড এনিমি দেখছো। কিছু কিছু একাডেমিতে স্টুডেন্ট ভর্তি হয়ে অনেক শক্তিশালী হয়ে যায়, কিন্তু আজকে যে এনিমিটা নিয়ে আসছি সেখানে মেইন ক্যারেক্টার এমন একটা একাডেমিতে জয়েন হয় যাতে জয়েন হওয়ার পর সে অনেক বেশি ওভার পাওয়ার হয়ে যায়। বাকি ইতিহাস ভিডিওটা দেখার পরে জানতে পারবা। তো ভিডিওটি শুরু করা যাক। দুর্লভ পাঠশালা পর্ব 1। তো শুরুতে আমাদের জানানো হয় 1 শতাব্দী আগে হঠাৎ আকাশ ফেটে গেছে এবং ডানজান অ্যাপের হওয়া শুরু হয়ে গেছে, যার সাথে সাথে দুনিয়ার মধ্যে নানা রকম মনস্টারও আসা শুরু হয়ে যায়, যাদের ওপর নর্মাল কোনো ওয়েপেন কাজ করে না। তারা পৃথিবী প্রায় ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। কিন্তু যখন এই ডানজান অ্যাপের হওয়া শুরু হয় তার সাথে সাথেই কিছু কিছু মানুষের পাওয়ার অ্যাওয়েকেন হওয়া শুরু হয়ে যায়, তাদেরকে হান্টার বলে। একজন হান্টার নর্মাল মানুষের থেকে একটু বেশি শক্তিশালী হয়। নর্মাল মানুষেরা একটা হোপ খুঁজে পায় তাদেরকে দেখে। বর্তমানে প্রতিজনের আশা যে তারা একজন প্রো হান্টার হবে। আরও যদি পাওয়ার জাগে যায় তবে সে নর্মাল থেকে অনেক কুল হয়ে যায়। একজন হান্টার এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা হইতে শুরু করে সম্মানও পায় এবং হান্টাররা বিভিন্ন ডাঞ্জার গেট ক্লিয়ারও করে থাকে। এরপর একটি মিটিংয়ে নেওয়া যায় যেখানে কিছু হান্টার এক্সামের জন্য কিছু লোককে ট্রেন করা হচ্ছে ও এক্সাম পেপার সেট করা হচ্ছে যে কোন সকল স্টুডেন্ট হান্টার একাডেমিতে জয়েন হতে পারবে। আর এরপরে একটি ফাইটিং সেন্সে নিয়ে চলে যায় যেখানে একজন ব্যক্তি একা একটা ড্রাগনের সাথে ফাইট করতেছে, যেটি ছিল একটি জায়ান্ট ড্রাগন। যেখানে ড্রাগনটি বলে, একজন হিউম্যান তোমার মতো কীভাবে এত শক্তিশালী এক্সিস্ট করতে পারে। তো সে উত্তরে বলে, একটা বড় মাছ যখন একটি ছোটো পন্ডে চলে আসে, ড্রাগন তার লেজ দিয়ে তার উপর একটি অ্যাটাক করে দেয়। তার অ্যাটাকের কোনো কাজ হয় না, সে ইজিলি অ্যাটাকটি ডস করে ফেলে। এরপর ড্রাগনটাই তার পাঞ্জা দিয়ে তার উপর আরেকটা অ্যাটাক করে ফেলে, কিন্তু সে অতি দ্রুতই তার পিছনে চলে যায় এবং তার স্পেয়ার দিয়ে একটি অ্যাটাক করে দেয়। তার অ্যাটাকের পাওয়ার এত বেশি ছিল যে ড্রাগনটি সেটি ডস করতেও পারে না। এরপর ড্রাগন তার মুখের ভিতর এনার্জি স্টোর করতে থাকে, সম্পূর্ণ এনার্জি একসাথে রিলিজ করে দেয়। কিন্তু সেই ক্যারেক্টারটি তার সামনে কোনো চিন্তা ছাড়াই দাঁড়িয়ে থাকে। অ্যাটাকটিকে দেখে সে একটি স্মেল দেয়, সাথে সাথে সিন শিফট হয়ে যায় এবং স্টোরি টেলার আসে এবং কিছু পাওয়ারফুল ব্যক্তিদের কথা বলে আমাদেরকে। মানে প্রথম ব্যক্তি ইনস্ট্রাক্টর অ্যাটলাস, যে অনেক বেশি শক্তিশালী এবং সে বিভিন্ন ইভেন্টসের টেকনিককেও শিখে রাখছে। এরপর সেকেন্ড ব্যক্তি হুয়াথো, যে একজন পাওয়ারফুল হিলার, যে একজন মৃত্যুকেও জীবিত করতে পারে। থার্ড ব্যক্তি মার্লিন, যে অনেক পাওয়ারফুল একজন ম্যাজিশিয়ান। ফোর্থ ইনস্ট্রাক্টর থেলিফ, যে লাইটের স্পিডের থেকেও দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে। ব্যক্তি হচ্ছে ইনস্ট্রাক্টর সিদ্ধার্থ, যার পাওয়ার সম্বন্ধে তেমন কিছু বলা হয় না, তবে সে মাইন্ড কন্ট্রোল করতে পারে। এরপরে আছে মানকি কিং গ্রেট হেভেন সেফ, যার শক্তিশালী ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। এর উপর আবার সেই ক্যারেক্টারকে দেখা হয় যে ড্রাগনের সাথে ফাইট করতেছিল এবং ওই ফাইটিং সেন্সে নিয়ে যায় এবং দেখা যায় ড্রাগনের সেলগুলো বা খোসাগুলো ছড়ে পড়তেছে এবং ড্রাগনটি মাঝ বরাবর একদম কোনো অস্তিত্বই নেই, আর সে হাঁটতে হাঁটতে যাচ্ছে সামনে। এরপর তার ফোনে একটি মেসেজ আসে, সেটি দেখে, আচ্ছা একাডেমি, আমি অবশ্যই রেজিস্টার করব। যা বলে সে রেজিস্টারের ইয়েসে ক্লিক করে দেয়। এরপর তার একটি ক্লাস সেশন শুরু হয়ে যায়, আর এটা ছিল ইন্ট্রো। এবার এখান থেকে চ্যাপ্টার 1 শুরু হয়ে যায়, যেখানে প্রথমে আমাদেরকে মেইন ক্যারেক্টারের পরিচয় দেওয়া হয়, যার নাম কিম শিওজন, 27 বছর বয়স এবং তার পাওয়ার হচ্ছে ন্যাচারাল অ্যাওয়াকার। সে আমাদেরকে বলে যে সে অ্যাওয়াকার জন্মগ্রহণ করছে, কিন্তু সে নর্মাল মানুষের থেকে একটু বেশি স্ট্রং। তবে তার যখন প্যারেন্টসগুলো মারা যায় তখন তার জন্য এই ইয়াতে কাজ করতে হচ্ছে। সে একটি হাইলিং কোম্পানিতে কাজ করে যেখানে মনস্টারদের ক্লিন করা হয় এবং দীর্ঘ 9 বছর যাবত সে এখানে কাজ করে যাচ্ছে। আর শুধুমাত্র একটার জন্য সে কাজ করতেছে, যে সে একজন হান্টার হতে চায়। তবে হান্টার হওয়ার জন্য হান্টার একাডেমিতে জয়েন হওয়া অত্যাবশ্যক। তবে হান্টার একাডেমিতে আবার ফিসের সংখ্যা একটু বেশি, যার কারণে সে টাকা জমা করতেছে। এরপর পিছন থেকে একজন ওল্ড ম্যান তাকে ডাক দেয় এবং বলে, কিরে কিম, তুমি কি এখনও হান্টার একাডেমিতে জয়েন হতে যাচ্ছ? কিম বলে, হ্যাঁ, আমি অবশ্যই হান্টার একাডেমিতে জয়েন হব, এই কারণে আমি তো কাজ করতেছি এবং হার্ডওয়ার্ক করতেছি। বাসায় থাকা আরেকজন ব্যক্তি বলে, হান্টার একাডেমি? কিম বলে, হ্যাঁ, যারা হান্টার থেকে রিটায়ার্ড হয়ে যায় তারা হান্টার একাডেমি পরিচালনা করে। ভ্রমণে যারা হান্টার হয় এবং পরবর্তীতে তারাই হান্টার একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। এরপর কিম তার মোবাইলের দিকে দেখে এবং একটা ছোট করে স্মেল দেয়, বলে অবশেষে তার কাছে সম্পূর্ণ টাকা জমা হয়ে গেছে এবং আমরা দেখি যে তার ব্যাংক ব্যালেন্স বর্তমান 40 মিলিয়ন ওন। সে বলে যে সে তার হান্টার একাডেমির জন্য সম্পূর্ণ টাকা জমা করে ফেলছে। এটা দেখে সে মনে মনে খুশি হয়, কিন্তু এর সাথে তার ফোনে ড্যাং করে একটা নোটিফিকেশন চলে আসে। সে চেক করে যে এটা কোন ধরনের নোটিফিকেশন, যেখানে দেখা থাকে একজন ট্রানজেন্ট একাডেমি ইনভিটেশন লেটার। আমাদেরকে বলে যে সে ট্রানজেন্ট একাডেমি এর সম্বন্ধে সে আগে কখনোই শুনে নাই। আর এর সাথে সাথে ট্রানজেন্ট অ্যাডভাইজারমেন্ট বলে যে ট্রানজেন্ট একাডেমি একটি অসাধারণ একাডেমি, এখানকার টিচারগুলো নানা ধরনের পাওয়ারফুল ও নলেজেবল লোক এবং তাদেরকে হাজারো বছরের শিক্ষার অভিজ্ঞতা রয়েছে। এখানে ট্রানজেন্ট একাডেমি একটি ইন্টারভিউতে দেখানো হয় যে সাকসেসফুলি 9 লেভেলের শর্ট মাস্টার বের হয়েছে এবং 5th লেভেলের একজন অ্যালকেমিস্টও বের হয়।
ট্রানজেন একাডেমি একটি লেজেন্ডারি একাডেমি। তুমি যদি ট্রানজেনে হতে চাও তাহলে তুমি ট্রানজেন একাডেমিতে রেজিস্টার করে নাও, কারণ তুমি একজন ট্রানজেন হতে পারো। এটা দেখার পর প্রথমে কিম তো অনেক রেগে যায় আর বলা যে এটা কোন ধরনের কাজ, কোনো ফেক সাইট নাকি, দেখ ভিতরে একটু ঘুরে আসি। বলে সে সাইটটির ভিতরে স্ক্রোল করতে থাকে আর বলা যে এখানকার ইনস্ট্রাক্টরের নাম এত অদ্ভুত কেন, যার মধ্যে একজন গ্রেট হেভেন সেজও রয়েছে। তো তার লেকচার একটা শুরু করে দেয় এবং গ্রেট হেভেন সেজ তাকে একটা হাইক দেয়, যেখানে সেই গ্রেট হেভেন সেজ বলে, হাই স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো, আমার নাম সান ওকম। আমরা তাকে গ্রেট হেভেন সেজ না বলে পরবর্তীতে ওকমে বলবো। সে বলে দিস ইজ ম্যাজিক স্টাফ, আর এটা আমার ওয়েপেন। আর এখন আমি যদি আমার ওয়েপেন সম্বন্ধে তোমাদেরকে কথা বলেই তাহলে তোমরা কিছু বোঝাবো না, তাই আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, তোমার সম্পূর্ণ মনোযোগ আমার দিকেই দিও। কিম বলে কোর্সটি ফেক হলেও সেটা একদম রিয়েল মনে হচ্ছে। তো সেখানে হুকুম বলে যে প্রথমেই তোমার সব বডি কন্ট্রোল করতে শিখতে হবে, এরপর তোমার স্টাফকে একদম ঠিক পজিশন পর্যন্ত নিয়ে আসো, স্পেয়ারকে পিছনের দিকে আনে তোমার একটি সিঙ্গেল পয়েন্টের উপর ফোকাস লক্ষ্য করো, সম্পূর্ণ এনার্জির সাথে সেটাকে সামনে অ্যাটাক লঞ্চ করে দাও। এখানে পুল বলার সাথে সাথেই সে অ্যাটাকটি লঞ্চ করে দেয় এবং তার অ্যাটাকটি এত বেশি পাওয়ারফুল ছিল যে তার সামনে যে মাউন্টেনটি ছিল সেই মাউন্টেনটি একবারে ক্রাশ হয়ে যায়। যেটা দেখার পর কিম তো প্রথমে অনেক অবাক হয়ে যায়, মাউন্টেনটি কই গেল, আর বলে এটা কি সত্যিই ছিল, কারণ একজন অ্যাসিরিয়ান হান্টারও যদি এটা চায় তার দ্বারাও এটা সম্ভব হবে না। এরপর আরেকটি নোটিফিকেশন আসে যা বলে তুমি যদি এই কোর্সটি নিতে চাও তাহলে রেজিস্টার করতে হবে। কিম বেশি কিছু না ভাবে ডাইরেক্ট রেজিস্টারে ক্লিক করে দেয়, কিন্তু রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে তার কাছে একটি ইরর আসে যে সে একজন মেম্বার না, তাই তাকে আগে মেম্বারশিপ বাই করতে বলে। আর বলে যদি তুমি মেম্বারশিপ বাই করতে থাকো তারপর হচ্ছে প্রাইস ক্যালকুলেটিং হতে থাকে, কি মনে হবে শুধুমাত্র সাইন আপ করার জন্য এই কোর্সে ফি দিতে লাগবে, এবং যা ফাইনাল প্রাইস হয় 40 মিলিয়ন ওন। কিম প্রথমে তার মোবাইলটি কাছে করে দেখে, তারপর একটু দূরে করে দেখে, তারপর জোরে বলে 40 মিলিয়ন, এটা কি স্ক্যাম? এরপর কিছুক্ষণ পরে এক সিনটা শিফট হয়ে যায় যেখানে ওলম্যান বলে তুমি কি একাডেমিতে জয়েন হতে যাচ্ছ, আমার তাই মনে হচ্ছে, আর তুমি কোথায় ভর্তি হতে যাচ্ছ? তো কিম উত্তর দেয় আমি ARK হান্টার একাডেমি নাম শুনেছি এটার, ওখানকার টিচাররা নাকি অনেক ভালো শিক্ষা দেয়, যদি তুমি ফেমাস হয়ে যাও তাহলে তুমি আবার আমাদেরকে ভুলে যাও না, এটা ওলম্যান বলে। কিম বলে অবশ্যই, আর এর সাথে সাথে দেখিয়ে দেয় একটি ক্রেন তাদের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই বলে কেউ একজন লাইফ একটি কমেডি মাত্র এবং এখানে যে কোনো সময় ডিজাস্টার আসতে পারে। আর যার সাথে দেখিয়ে যে সেই ক্রেনটির চেন ভাঙে যায় এবং ক্রেনে থাকা যে মনস্টার ছিল সেই মনস্টারটি আসে একদম কিমের উপর পড়ে। এখানে ওলম্যান শিওজনের নাম নেয়, আর যেহেতু তার নাম কিম শিওজন তা আমরা পরবর্তীতে তাকে কিমই বলবো। এরপর সিন শিফট হয়ে যায় হাসপাতালে, ডাক্তার কিমকে বলে যে তোমার পা ফ্র্যাকচার হয়ে গেছে এবং তোমার পায়ের হাড় ফ্র্যাকচার হওয়ার কারণে একটি অপারেশন করা দরকার, যদি এটি না করে তাহলে তুমি পরবর্তীতে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। হচ্ছে কিম তার কোম্পানির কাছে যখন অর্থ যায়, কিন্তু কোম্পানি এটি ইগনোর করে দেয় আর বলে যে এতে কোম্পানির কোনো দোষ ছিল না, যার কারণে কোম্পানি এর কোনো দায়ভার নেবে না। এরপর আমরা দেখি যে কিমের অপারেশন সাকসেসফুলি হয়ে যায়, কিন্তু এই অপারেশনে তার 40 মিলিয়ন ওন খরচ হয়ে যায়, কিন্তু সে বলে তার কাছে এখন মাত্র 3 মিলিয়ন ওন আছে যেটি ওলম্যান তাকে দিয়েছিল তার অপারেশনের পর। এরপর কিম বলে সে 9 বছর যাবৎ কাজ করে গেছে শুধুমাত্র একটি দিন দেখার জন্য, কিন্তু তার আজকে এই কোন দিন দেখতে হচ্ছে। তারপর কিম রেগে যায় এবং সেই কাগজটি কচড়িয়ে ফেলে এবং বলে এই যাবৎ কষ্ট করা আমার সব কিছুই বৃথা হয়ে গেল। এরপরে কিমের ফোনে একটি নোটিফিকেশন বাজতে থাকে, তারপর কিম মোবাইলটি অন করলে সেখানে একটি নোটিফিকেশন লেখা থাকে যে ট্রানজেন একাডেমি কোনো সেলের কারণে দাম কমিয়ে দেওয়া হয়েছে প্রাইস, যদি মেম্বারশিপ বাই করতে চান তাহলে আপনি এখন এই ফ্রি পাসটি নিতে পারেন। কিম বলে এটা কি ট্রানজেন একাডেমি? আমি কিছুদিন আগে ট্রানজেন একাডেমির ওয়েবসাইট গুগলে বা সার্চ করে দেখছিলাম, কিন্তু ওইটা কোথাও পাওয়া যায়নি, আর আজ এখন আবার হঠাৎ এটি কই থেকে চলে আসলো। এরপর আবার প্রাইস ক্যালকুলেটিং হতে থাকে এবং ফাইনাল প্রাইস দেখে 3 মিলিয়ন ওন। কিম বলে যে 3 মিলিয়ন ওন, যখন আমার কাছে 40 মিলিয়ন ছিল লাস্ট টাইম তখন এটি 40 মিলিয়ন ওনে চাচ্ছিল, আর এখন যখন 3 মিলিয়ন ওন আছে এটি 3 মিলিয়ন ওনে যাচ্ছে আমার কাছে। কিম বলে যে 3 মিলিয়ন ওন দেশে কি এই কোর্সটি নিতে পারবে? সে বলে আমার সাথে অনেক খারাপই হয়ে গেছে, এখন জাস্ট লাস্ট একটি ট্রাই করে দেখি, এই বলে সে কিম রেজিস্ট্রেশনে ক্লিক করে ফেলে এবং এর সাথে কিমের রেজিস্ট্রেশন কমপ্লিট নামে একটি নোটিফিকেশন চলে আসে এবং কিমের পাশে থাকা যে 3 মিলিয়ন ওন ছিল সেটি হাওয়ার মধ্যে গায়েব হয়ে যায়, যেটি দেখে কিমও প্রথমে একটু অবাক হয়ে যায়। তো তার কাছে একটি ওয়েলকাম মেসেজ চলে আসে ট্রানজেন একাডেমি থেকে এবং এটি বলার সাথে সাথে তার মোবাইল গ্লো হতে থাকে এবং মোবাইল থেকে একজন ছোটো বাচ্চার মতো বের হয়, যে বের হওয়ার সাথে সাথে কিমকে বলে আচ্ছা তুমি কি কিম শিওজন? যেখানে কিম বলে যে হ্যাঁ সে কিম শিওজন, সে একাডেমিতে রেজিস্ট্রেশন করছে। তো এখানে সে বলে যে আমার নাম মেন্টর। কিম বলে আচ্ছা তাহলে তোমার নাম মেন্টর? মেন্টর বলে হ্যাঁ তুমি ঠিকই ভাবছো, আমার নাম মেন্টর এবং আমার কাজও মেন্টর। তো সেখানে মেন্টর বলে হ্যাঁ আমি তোমারই মেন্টর। এখানে কিম বলে যে মেন্টরটি ওডিসের টিচারের মতোই দেখাচ্ছে। তখন মেন্টর বলে ও তুমি আমাকে চিনো?
হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো, আমি সেই ওডিসের টিচার। ওডিস আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল এবং সে এখন বর্তমানে একজন ট্রানজেন্ট হয়ে গেছে, তবে সে এখন আমার কন্ট্যাক্টের মধ্যেই রয়েছে। তো যাই হোক, আমাদের ট্রানজেন্ট একাডেমি তোমাকে নিয়েছে কারণ এর পিছনে হিউম্যান লিমিটের কোনো একটি কারণ আছে। তুমি ট্রেন করে একজন ট্রানজেন্ট বানানোর জন্য আমাদের ট্রানজেন্ট একাডেমি মূলত কাজ করে। ওয়েট, ট্রানজেন্ট কোনো হান্টার না? মেন্টর কিমের দিক তাকায় এবং বলে, তুমি কিভাবে একজন হান্টারকে একজন ট্রানজেন্ডের সাথে তুলনা করতে পারো? এদের দুজনকার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি বলে এস ক্লাস হান্টারদের ব্যাপারে কী মত? তো মেন্টর কিমকে একজন বলে যে একজন ইনস্ট্রাক্টরও আর একটি হাতের আঙ্গুল দিয়ে তোমার এস ক্লাস হান্টারকে ইজি ডিফেক্ট করে দিতে পারবে। এবং কিমের সামনে একটি লিস্ট চলে আসে যেখানে কোয়েস্ট ওয়ানে বলা থাকে তোমার ট্রানজেন্ট ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করো, যেখানে কয়টি ক্যাটাগরি থাকে, এবং কিম এখান থেকে কমব্যাক্ট সিলেক্ট করে। আর যখনই কমব্যাক্ট সিলেক্ট করে তখন কিমের কাছে আরও প্রশ্ন চলে আসে। তো মেন্টর বলে কোনো সমস্যা? কিম বলে আমি এর উত্তর দিব কীভাবে? এখানে বলা হয়েছে যে তোমার পাওয়ার লেভেল কত। মেন্টর বলে এত সহজ প্রশ্ন, আচ্ছা তোমাকে আমি কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করতেছি। তুমি কি তোমার থান্ডার কিক ইউজ করতে পারো? কিম বলে না। তুমি কি তোমার এক ব্লোতে মাউন্টেনকে উড়ে দিতে পারো? কিম আবার উত্তর দেয় না। তো এবার মেন্টর বলে তুমি কীভাবে আমাদের এই একাডেমিতে জয়েন হইলা? কিম বলে এসব কিছু আমার দ্বারা সম্ভব হবে না, এত কঠিন কঠিন কাজ। এরপর মেন্টর মনে মনে ভাবে যে কীভাবে যে সে রেজিস্ট্রেশন করে ফেললো আমাদের একাডেমিতে। বলে চিন্তা করার দরকার নাই কিছু, তবে আমি তোমাকে ট্রানজেন্ট বানিয়ে ছাড়বো যেই করে হোক। তো চলো শুরু করা যাক ট্রানজেন্ট জার্নি। মেন্টর ক্ল্যাপ করা এবং দেখা যায় কিমের অবস্থা খারাপ হয়েছে, আর আমরা জানতে পারি যে সেখানে মোট 108টি পোস্টিং ছিল। মেন্টর বলে আচ্ছা আমাকে তোমার প্রোফাইল চেক করতে দাও। ও আচ্ছা, তুমি কম্পিউটারের মধ্যে স্পায়ারম্যানশিপ চুজ করেছো। এই স্পেয়ারের জন্য গ্র্যান্ড হেভেন্সের ক্লাস তোমার জন্য যথেষ্ট হবে, কিন্তু তুমি তো এখন যে পাওয়ার লেভেল, তুমি একটা মাউন্টেনকেও পুল করতে পারো না। তো আচ্ছা, এই ফ্রি পাস দ্বারা তোমার বেস্ট কোর্স যেগুলো হবে সেগুলো আমি তোমার জন্য চুজ করতেছি। এরপর ইনস্ট্রাক্টর সিদ্ধার্থ ও চিরনের 2টি লেকচার বাইর করে কিমকে দেয় এবং বলে যে তুমি শারীরিকভাবে ইনজুরিড হওয়ার সাথে সাথে তোমার মেন্টালি অনেক প্রবলেমে আছে, যার কারণে তোমার সিদ্ধার্থের লেকচারটি নেওয়ার প্রয়োজন। ফিজিক্যালি ট্রেনের জন্য চিরনকে তোমার জন্য সিলেক্ট করা হয়েছে। এবং কিম বলে যে সিদ্ধার্থ এটা কি বুদ্ধা না, যার লেকচারে দেখা যায়, বুদ্ধার লেকচারে দেখা যায় আনওয়েভিং মাইন্ড একটি লেকচার আছে, এখানে তার মাইন্ড কন্ট্রোল করা শেখাবে। তো ইনস্ট্রাক্টর বলে তোমার ট্রানজেন্ট হওয়ার প্রথম ধাপ এই লেকচারটি কমপ্লিট করতে হবে। এরপর কিমের সামনে একটি লেকচার চলে আসে আনওয়েভিং মাইন্ড সিদ্ধার্থের লেকচার, এখানে রেজিস্ট্রেশন করতে বলে আনওয়েভিং মাইন্ড। আচ্ছা, সে রেজিস্টারে ক্লিক করে দেয় এবং মেন্টর বলে তোমার ট্রানজেন্ট হওয়ার জার্নি এখন থেকে শুরু হয়ে গেল। এরপর মেন্টর কিমকে বেস্ট অফ লাক বলা যাচ্ছে সে তার প্রোফাইল চেক করার পর আবার ফেরত আসবে এই লেকচারটি শেষ হবে যখন। এরপর কিম কিছু না ভাবে সেই লেকচারটি শুরু করে দেয়, যেখানে সিদ্ধার্থ তার প্রথম প্রশ্নে বলে যে এই দুনিয়া কোথায় এক্সিস্ট করে। আর কিম বলে এটা কি রিয়েলি বুদ্ধা? মনে হচ্ছে একজন গোল্ডেন স্ট্যাচু কথা বলতেছে। আর বুদ্ধা বলে এই শব্দটি আমি এক্সিস্ট করি না, যে আমি এই দুনিয়ার মধ্যে এক্সিস্ট করি না, এটা বলা ঠিক নয়। সেখানে কোনো কিছু তোমার সাথে কম্পেয়ার করা থাকবে না এবং কোনো চান্স নাই তোমার সাথে কম্পেয়ার করার। তুমি নিজেকে প্রশ্ন করো যে এক্সিস্টেন্ট কি। কিম একটি গভীর ওয়ার্ল্ডে চলে যায় তার মাইন্ডের ভিতরে এবং কিম বলে মেন্টর কি তাইলে আমাকে এই ব্যাপারে বলতেছিল? আবার বুদ্ধার লেকচার চলে যায় যেখানে বলে যে এই ওয়ার্ল্ডই হচ্ছে ইউনিভার্স, যেখানে শেষ তোমার সাথেই হবে। যেখানে তুমি এক্সিস্ট করো না, সেখানে তোমার অস্তিত্বকে তৈরি করো, কিন্তু তুমি এখন তোমার ওয়ার্ল্ডে আসো। বলে যে এটা কীভাবে করবো আমি। এরপর একটি নোটিফিকেশন দেখায় এখানে কিমের কোর্স প্রোগ্রেস রেট 0.06% হয়। এরপর কিমকে দেখায় যার শেষ করার পর তার অবস্থা খারাপ হয়ে যায় এবং 1 সপ্তাহ পরে সিনে চলে যায়, যেখানে ডাক্তার কিমকে বলে তোমার রিকভারি স্পিড এত দ্রুত যেটা দেখে আমিও অবিশ্বাস করতে বাধ্য হচ্ছি, এটা কোনো নর্মাল হতে পারে না। আমরা কিমকে দেখে যে অনেক সুস্থ দেখাচ্ছে, তাই ডক্টরটি বলে 30 বছর বয়সে ডাক্তারিতে এরকম কোনো রিকভারি দেখি নাই আমি। কিম বলে এটা আমার মাইন্ডকে শক্ত করার কারণে মনে হয়েছে। ধন্যবাদ ওই লেকচারটিকে সিদ্ধার্থের, যেটা লেকচারটি নেওয়ার ফলে আমার রিকভারি স্পিড এত দ্রুত হয়ে গেছে। কিন্তু আমি এই লেকচারটির মাত্র 1.3%-এই প্রোগ্রেস রেট বাড়াতে পারছি, আর বাড়াই না। ডক্টর তোমার রিকভারি স্পিড এত দ্রুত, যদি তুমি এই সম্বন্ধে বেশি কিছু না জানো তাহলে তুমি 1 সপ্তাহ আরও রেস্ট নিতে পারো। কি মনে ভাবে যে আমি যখন 100%-এ পৌঁছাবো তখন কি হতে পারে। তো কিম এটার সাথে এগ্রি করে দেয় এবং সে 1 সপ্তাহে রেস্ট নিয়ে নেয়। কিম বলে ট্রানজেন্ট একাডেমির ডিলটা অনেক ভালো ছিল। কিম বলে সে এখন নড়াচড়া বা মুভমেন্ট করতে পারতেছে, যার কারণে সে এখন চিরনের যে ফিজিক্যাল লেকচার সেটি নিতে পারে। কিম বলে আমার দ্রুতই বুদ্ধার লেকচারটি শেষ করতে হবে এবং তার সাথে চিরনের লেকচারটি শেষ করতে হবে, কারণ এরপরেই মেন্টর আমার সাথে দেখা করতে আসবে। এরপর সে চিরনের লেকচার শুরু করে দেয়, যেখানে চিরন প্রথমে তার নাম বলে, তার নাম চিরন, যার সাথে ইন্ট্রোডাক্ট করে। স্টোরিটেলার বলে যে চিরন হাল্ফ হর্স এবং হাল্ফ ম্যান,
তার কাছে ফিজিক্যাল কম্ব্যাট ওয়েপনের টেকনিক অনেক সুন্দর করে শেখাতে পারে এবং সে একজন ফেমাস হিরোগুলোর মধ্যে একজন, যে গ্রিক ও রোমান্সের মধ্যে অনেক নাম খ্যাতি অর্জন করছে। চিরন তার লেকচারের শুরুতে বলে এই কোর্সের মেন গোল হলো ওই সকল দুর্বল স্টুডেন্টকে ট্রেন করা এবং তাদেরকে ট্রান্সজেন্ডের জার্নি শুরু করা। আমার সমস্ত কথাগুলো তোমরা নোট করে রাখবা এবং আমার সম্পূর্ণ লেকচারে ফোকাস দিবা, কারণ এই কম্ব্যাট ক্লাস বলে এটা সত্যি ছিল না। আমি এখন আর সারপ্রাইজ হই না এগুলো দেখে। চিরন তার মুখে হাত দিয়ে বলে যে ট্রানজেন্ট হওয়ার জন্য ফার্স্ট স্টেপ হলো, এরপর চিরনের ফেসটা দেখি যায় একটু রাগে যায়। চিলে বলে আগে তুমি উঠে বসে ক্লাস করো, তোমার শুয়ে শুয়ে ক্লাস হবে না। সে তার ফুল শক্তি দিয়ে চিল্লিয়ে বলে, যেটা দেখার পর কিম প্রথমে একটু অবাক হয়ে যায় এবং সে বিছনা থেকে পড়ে যায়। এখানে আমরা তার ডেইলি অ্যাসাইনমেন্ট দেখি 30 কিলোমিটার রান, 1000 স্কোয়াড, 300 পুশ আপ, 300 সিট আপ এবং 150 পুল আপ। কিম বলে অ্যাসাইনমেন্ট, তারা কি আমাকে এটা প্রতিদিন করতে বলছে? আমি কি 2% হবো নাকি? তো আমার কাছে ক্লিয়ার করে দিছে যে এই 2 উইকের আগে কোনো কাজ করবা না। আমি আমার অ্যাসাইনমেন্ট পরে কমপ্লিট করবো নেক্সট উইক থেকে, এখন এটা বাদ দিই এবং স্কিপ করার সাথে সাথে তার মোবাইলে একটি চলে আসে আনফিনিশ অ্যাসাইনমেন্ট। কিম একটু ভালো করে দেখে এবং কয়েকবার ট্রাই করে, আবার সে নোটিফিকেশনটা আসে। এরপর দেখি যে সে ট্রাই করতে থাকে কিন্তু বারবার ওই একই মেসেজ আসে। এটা দেখার পর কিমের অবস্থা প্রথমে খারাপ হয়ে যায় এবং আচ্ছা তাহলে অনলি একটা ওয়েট করি, আমার কাছে বেশি নাই বলার পর সে সিদ্ধার্থের লেকচারটি শুরু করতে যায়। যখন সে সিদ্ধার্থের লেকচারটি শুরু করতে যায় তখন তার উপর সে লাস্ট টাইম দেখে আর মাত্র 83 দিন আছে। এরপর সে বলে যে আর মাত্র 83 দিন আছে, যার কারণে তাকে ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে এবং 3 মাসের মধ্যে তাকে স্ট্রং হতে হবে। আর বলে যে এটা একটা বিজনেস একাডেমি, যার কারণে টাকা পয়সার অনেক বেশি খরচ হয় এখানটায়। আর যতক্ষণ পর্যন্ত তার কাছে ফ্রি পাচ্ছে তার মধ্যে তাকে তার লেকচার প্রোগ্রেস রেট অনেক এগিয়ে নিতে যাইতে হবে এবং আমাকে এটা 100% পর্যন্ত নিয়ে যাইতে হবে সিদ্ধার্থের লেকচারটি। সে বলে সে কয়েকদিন যাবত এই লেকচারটি দেখতেছে কিন্তু তার প্রোগ্রেস রেট 1.3 থেকে আর কোথাও মুভ হয় না। এটাকে সে কীভাবে বাড়াবে সেটা সম্বন্ধে সে কোনো ধারণা পাচ্ছে না। আর সে মনে টার্গেট এনে যে 83 ডেজের মধ্যেই তাকে এই কোর্সটি শেষ করতে হবে। যে বলে সে এক্সারসাইজ করা শুরু করে দেয় 1-2 করতে করতে। সে বলে সে দীর্ঘ 9 বছর যাবৎ কাজ করেছে কিন্তু এত খাটনির কাজ সে আগে কখনো করে নাই। তবুও তাকে এখন বর্তমান হান্টার হতে হবে এবং একজন স্ট্রং ম্যান হতে হবে, যার কারণে তাকে কড়া ট্রেনিং করতে হবে। এইভাবে সে 300 বলে এবং তার পুশ আপ শেষ করে দেয় এবং হাতগুলো ছাড়া যখন মোবাইল দেখে আর বলে একটু নেক্সট টাস্ক, কিন্তু সে দেখা যায় মাত্র 81টি পুশ আপে কালেক্ট হয়েছে। সে না 300 পুশ আপ করলো, এখানে 81টি কাউন্ট কেন হয়েছে না আরেকবার তখন করতে হবে। এরপর দেখা যায় ভালো মতো করে পুশ আপ না করলে সেটা কাউন্ট হয় না। তারপর কি ভালো করে পুশ আপ দেওয়া শুরু হয় এবং প্রত্যেকটা পুশ আপে তার 1 করে প্লাস হতে থাকে এবং কি বলে তার মানে সব কিছু ভালো মতো করে পুশ আপ না মারা পর্যন্ত সেটা কাউন্ট হবে না। এরপর সে কষ্ট করে 300টি পুশ আপ, 150 পুল আপ, 300 সিট আপ এবং 1000টি স্কোয়াড কমপ্লিট করে এবং সবশেষে 30 কিলোমিটার রানও শেষ করে। এবার কিম তার ডেইলি টাস্ক কমপ্লিট করে ফেলে। এরপর কিম বলে যে ফাইনালি তার সম্পূর্ণ টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং তার দ্বারা আর কোনো কিছু সম্ভব হবে না। এই বলে সে রাস্তার মধ্যেই শুয়ে পড়ে। আমাদেরকে বলে যে এই গাধার মতো খাটনি প্রতিদিন করতে করতে তার অবস্থা খারাপ হয়ে যাবে। কিম বলে এরকম গাধার মতো খাটনি প্রতিদিন করা যায় নাকি, যেখানে চিলেন এটা আমার কোনো পার্সোনাল প্রবলেম না। কিছুদিন পরে সিন শিফট হয়ে যায়, যেখানে একজন গেলেনি কিমের দিক তাকে অবাক হয়ে যায়, বলে তোমাকে অনেক কুল দেখাচ্ছে, এক্সারসাইজ করে আসলে নাকি? কিম বলে হ্যাঁ। সেই গ্র্যানি বলে তোমার হার্ড ওয়ার্ক তোমাকে একদিন সফলতা নিশ্চয়ই আনে দিবে। এরপরে একটা টিভি নিউজ হয় যেখানে সকাল 5 বাজে 4 স্টার একটি মনস্টার হঠাৎই অ্যাপেয়ার হয়ে যায় এবং সেটাই ডাউনটাউন সিটির মধ্যে চলে আসে। সেখানে অনেক কিছুই ক্ষয়ক্ষতি করে ফেলে, কিন্তু সেখানে কোনো সমস্যা হয়নি কারণ সেখানে কিছু হান্টার একদম পারফেক্ট টাইমে এন্ট্রি নিয়ে নেয় এবং সমস্ত লোকের জীবন বাঁচিয়ে ফেলে। যে সকল স্টুডেন্টরা গন হান্টার একাডেমির স্টুডেন্ট ছিল, সেই নিউজে বলে সেই গন একাডেমির S ক্লাস হান্টার ইঞ্জিনও সেখানে উপস্থিত ছিল, যেখানে সেই গ্র্যানি বলে যে হান্টাররা আবার রেস্কিউ করে ফেললো, তারা অনেক ভালো কাজ করেছে। এরপর সেই গ্র্যানি কিমকে বলে ইয়ং ম্যান তুমিও তো একজন অ্যাঙ্কার। কিম উত্তর দেয় হ্যাঁ, তুমি একজন হান্টার যেহেতু তাই তুমিও একদিন টিভিতে অবশ্যই আসবা। তা কিম বলে আচ্ছা ঠিক আছে। পিছন থেকে একজন বলে যে অলরেডি যে কেউ এত সহজে টিভিতে আসতে পারে না। এবার দেখে যে পাশে বসে থাকে একজন ওল্ড ম্যান সেই কথাই বলে। তো সেই ওল্ড ম্যান আবার বলে যে তুমি জানো যে এত হার্ডওয়ার্ক করা কাজে আসবে না আর এত সহজে একজন প্রো হান্টার হওয়া যায় না। কেন বলে এসব তুমি কি কথা বলতেছ? এই ওল্ড ম্যান বলে ইয়ং ম্যান তুমি তো এখন একজন মাত্র ক্যান্ডিডেট, এখন একজন প্রো হান্টারও হওনি। আমার মনে হয় তোমার গিভ আপ করে দেওয়া উচিত, তোমার আলতু ফালতু ট্রেনিং করা বাদ দিয়ে। আর সে বলে যে আমি মনে করি যে তুমি তোমার টাইমকে ওয়েস্ট করতেছে মাত্র, এতে তোমার কোনো লাভ হবে না। যা শোনার পর কিম তো প্রথমে রাগে যায় এবং সে ওল্ড ম্যান আর গ্র্যানি একসাথে ঝগড়া করতে থাকে। কিম তার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে। তোর কিম ওই ওল্ড ম্যানকে বলে তুমি তোমার অ্যাডভাইস তোমার কাছে রাখতে পারো। ওল্ড ম্যান রাগে যায় বলে কী বলতেছ? কিম বলে যে নিচের চরকায় তেল দাও।
এটা বলে কিম চলে যেতে থাকে এবং ওল্ডম্যান পিছন থেকে বহুত কিছু উল্টাপাল্টা কথা বলতে থাকে। কিম কোনো পত্তা না দেয়, সামনে আগায় যায়, মনে মনে বলে যে কখনো হবে না, আমি এটা প্রুভ করে ছাড়বো। আমি একজন স্টুডেন্ট ট্রানজেন একাডেমির, আমি নিজেকে প্রুভ করে দেখাবো যেমন প্রো হান্ডার হয়ে ধনী হয়ে। এরপর দেখি যে কিম তার ট্রেনিং করতেছে এবং হাঁপাতে হাঁপাতে তার রানিং কমপ্লিট করতেছে এবং বলে যে সে কোনো মতোভাবে হান্টার হবে, যাই হোক না কেন। তখন সিন শিফট হয়ে যায় যেখানে আরেকজন বলে যে আমি হান্টার হতে চাই না। আর দেখি যে এই কথায় একটি মেয়ে বলে আমার নিজের একাডেমি এস্টাবলিশ করার কোনো মানেই হয় না। এরপর দেখি যে একটা মনস্টার তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে একটি স্ল্যাশ মারে সেই মনস্টারটিকে খতম করে দেয় এবং সে বলে যে আমার কোনো স্টুডেন্ট নাই কেন। এরপর সে তার তলোয়ারটি মনস্টারের ভিতর ঢুকিয়ে দেয় এবং বলে যে আই হেট ইট, বা আমি এটাকে ঘৃণা করি। এই বলে সে ওখানকার সকল মনস্টারগুলোকে খতম করে দেয়। এরপর দেখি যে সিন শিফট হয়ে যায় একটি বিল্ডিংয়ের ওখানে দেখায়, এখানে কিম তার বিছানার মধ্যে শুয়ে পড়ে আর বলে আমার সুইট হোম। আর যেখানে বলে যে ফুল রেখে বা 2 উইকের মধ্যেই তুমি ডিসচার্জ নিতে পারো। কিম বলে অবশেষে আমি বাড়ি ফিরে আসলাম। এরপর কিম তার বিছানার মধ্যে শুয়ে শুয়ে থাকে আর কিম বলে যে হান্টার টেস্ট হতে এখনও 1 বছরের গ্যাপ আছে একটা। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন বর্তমান খালি এবং তার কাছে থাকা খাওয়ার মতো তেমন কোনো পয়সাও নেই। সে এখন কি করবে? এরপর সে উঠে বলে যে আমি আগে আমার ডেইলি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নিই। আমি শুধু আমার ডেইলি টাস্ক ফিনিশিং করতে টাইম ওয়েস্ট করে দিই, কিন্তু আমি লেসনগুলো ফিনিশ করতে পারতেছি না গত কয়েকদিন ধরে। একটা নোটিফিকেশন আছে যে তুমি কি হচ্ছে ফলোয়িং লেসন বা এখন যে লেসনটি চলতেছে সেটি নিতে চাও। এরপর কেম ইএসএ ক্লিক করে দেয়। চিলড্রেন বলে আচ্ছা ভালো, তুমি এখন সেই পর্যাপ্ত স্ট্রং হয়ে গেছো আমি মনে করি। তো ছোটো, তুমি কি তোমার প্রথম স্টেপ তৈরি করার জন্য প্রস্তুত? ট্রানজেন্ট হওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে তোমার সেন্স। লেকচার প্রোগ্রেসরে দেখায় 5.7%। এরপরে পরের সকালে সিন শিফট হয়ে যায় যেখানে এসে এখানকার কোম্পানি ম্যানেজার বলে যে আমি মনে করছিলাম তোমার তো মনে অনেক ইনজুরি হয়ে গেছিলা, কিন্তু এখন তো দেখি যে তুমি সম্পূর্ণভাবে সুস্থ আছো। কি বলে আমার কোনো চয়েস না, যার কারণে আমি এখানে ফেরত আসতে, নাহলে এখানে আমি কখনোই আসতাম না। পরে ম্যানেজার বলে সে ওল্ড ম্যান দুইটা আমার কাছে রিকোয়েস্ট করছিল, ওই কারণে আমি তোমাকে ছেড়ে দিছি, নাহলে তোমাকে আমি আর কাজে রাখতাম না। আর কিন্তু তার কথা শুনে রাগে যায়। আর তখন সিন শিফট হয়ে যায়। কিম বলে টাকায় একমাত্র এখন বর্তমান সমস্যা, কারণ আমি যদি এখন কোনো কিছু খাবার না খাই তাহলে আমি ডেইলি টেক্স তো দূরে কথা লেকচারে ঠিক মতো করতে পারবো না। রেগুলার লেকচার অ্যাটেন্ড করার জন্য আমাকে এই জবটি করতে হবে। সে বলে এখন চিরন কী করতে সেই লেকচারটি আরেকবার দেখে আসি। এরপরে দেখি যে ওল্ড ম্যান পিছনে দরজা খুলে তার ভিতরে ঢুকতে শুরু করে এবং কিম বলে যে সেন্স সম্বন্ধে কিছু একটা বলতেছে চিরন। ওল্ড ম্যান দেখে যে কিম কী করতেছে, ঠিক চিরনের লেকচার শুরু হয়ে যায়। সে বলে যে দ্য 5 সেন্স, তোমার মধ্যে ফাইটিং সেন্সকে বৃদ্ধি করতে হবে। সেন্সের মধ্যে তোমার প্রতিটিকেই সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। ওল্ড ম্যান কিমের দিক দেখে আর ভাবে যে সে কিম কী করতেছে। চিরন বলে তুমি এই 5টি সেন্স একদম কমপ্লিটলিভাবে ঠিক করে নিবা এবং 5টি সেন্স একত্রে করে ফেলবা, তখন তুমি এটি করতে পারবা। কিন্তু এটি অনেক স্লো একটি টেকনিক, তবে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে সহজেই এইটি কাজে লাগানো যায়। আমি তোমাদেরকে বলবো তোমাদের 5 সেন্সকে ইউজ করিও না, তুমি এখানে আরেকটা নতুনভাবে ডমিনেট করো তোমার 6 সেন্সকে। কিম বলে 6 সেন্স, কিরণ বলে ইনস্টেক্ট। যেখানে আমরা দেখি যে সে ওল্ড ম্যান পিছনে কিমের পিছনে বাড়িতে মারো যে এই কিম কী করো, কিম ওটাকে ইজিলি ডস করে ফেলে বিনা দেখেই। তারপর সে ওল্ড ম্যানও অবাক হয়ে যায় এবং কিমও অবাক হয়ে যায় এবং ওল্ড ম্যান কিমকে বলে হেই তোমার পিছনে কি কোনো চোখ আছে নাকি। এইদিকে দিয়ে চিরন বলতে তুমি তোমার ভালো করতেছো। আর সেখানে ওল্ড ম্যান বলে সবাই কোথায় চলে যাচ্ছে পালায়। এখানে হচ্ছে কিমকে বলে আচ্ছা তোমার কি 200 উত্তোলন করা কি ঠিক হবে? কিম বলে না আমি ঠিক আছি, এটা আমার কোনো সমস্যা হচ্ছে না। এদিকে আমরা দেখি যে কিম 200 কিলো ওজনের মনস্টারকে তার পিঠে একাই তুলে নিছে এবং যা দেখার পর সে ওল্ড ম্যান সহ সেখানকার আশেপাশে সবাই অবাক হয়ে যায়। ওল্ড ম্যান মনে হয় সে ঠিকই দেখাচ্ছে। তো এই পাশের ব্যক্তি বলে ব্রেক টাইম সবার জন্য। কিম বলে আমার এখনো অনেক এনার্জি বাঁচে আছে। বাকি লোক তাদের কাজ সামলা শেষ করে ব্রেক টাইমে চলে যাচ্ছে। কিম বলে যে আমি ও স্কোয়াড করে দেখি যে কি হয়। এরপর কিম একটা স্কোয়াড করে এবং তার মোবাইলে অ্যাকাউন্ট চেক করে কিছু একটা দেখে সে অবাক হয়ে যায়। আমরা দেখি যে একটা স্কোয়াড সেখানে 3টা প্লাস হয়ে গেছে শুধুমাত্র এক্সট্রা ওয়েট রাখার কারণে। এরপর কি মনে হবে যে এক্সট্রা ওয়েটের কারণে এখানে অনেক বেশি কাউন্ট হচ্ছে, তার মানে আর ওল্ড ম্যান বলে শিওর হজুন এটা ব্রেক টাইম, চলো রেস্ট করার টাইম। কিন্তু কিম তো ওটার দিক কোনো পাত্তাই দেয় না, এদিক তো সে অন্য দুনিয়া চলে গেছে। সে বলে আমাকে আরও লোড দাও, যা কিছু ভারী দেখতে পাও সব কিছু আমাকে দাও, এটা আমার জন্য ঠিক হবে। আমরা দেখি যে কিম আরও বেশি লোড নিয়ে এক্সারসাইজ করা শুরু করে দেয়। ওল্ড ম্যান পিছন থেকে ভয় পেয়ে যায় আর ওল্ড ম্যান ভাবে যে এর সাথে কী হচ্ছে, তবে কিম তো একটা একটা করে তার ডেইলি টাস্ক পূরণ করতে আছে। কিমরা যত বেশি ওয়েট তত বেশি কাউন্ট। আর সে বলে এইভাবে আমি আমার টাকাও ইনকাম করতে পারবো এবং আমার টাইমকেও সেভ করতে পারবো। এইভাবে তো আমি 1 তীরে 2 শিকার মারতে পারবো। বলে আচ্ছা এবার পুল আপের পালা।
ওলম্যান বলে বোকার বাচ্চা, তুমি তোমার নিজেকে হার্ট করতেছো এইভাবে। আর কিম বলে এটা অনেক খাটুনির ছিল, সহকারে আমার এক্সারসাইজ তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার খাটুনির কাজও অনেক বেশি লাগে। কিন্তু যাই হোক, একসাথে তাও দুইটাই কাজ হয়ে গেছে, এটা যথেষ্ট। এরপর কিমের মোবাইলে আরেকটি মেসেজ পপ আপ হইতে থাকে, যেখানে দেখা যায় তার ডেইলি টাস্ক কমপ্লিট হয়ে গেছে। কিম বলে যে তার ডেইলি টাস্ক পূরণ হওয়ার কারণে তার কাছে এখন যথেষ্ট টাইম পড়ে আছে এবং তার লেকচার প্রোগ্রেস রেটও ভালো আছে, যেখানে তার লেকচার 10টা বাজে শুরু হয়। তো কিম বলে তার কি কিছু রিভিউ করে দেখা দরকার, নাকি ওটা কোনো কোর্স জয়েন হওয়া দরকার। সে বলে এটা কোনো খারাপ আইডিয়া না অন্য কোর্স জয়েন হওয়া। তাই সে কয়েকটি কোর্স স্ক্রল করতে থাকে এবং শেষে সাং ইউর একটি কোর্স পায়, যে কোর্সটির নাম স্ট্যান্ড টু প্লাঙ্ক এ মাউন্টেন টেকনিক। আর কিম বলে সাং ইউ, আচ্ছা এটা কি তাহলে সেই কম্পিউটার যে কিনা একজন ম্যাজিক্যাল ওয়ারিয়র, একটা ফর্মার হ্যান্ড বই থেকে যা পাওয়া, যে কিনা কাউন্টলেস এনিমিকে হারিয়েছে তার সে যেহেতুই রেফারি তাহলে রেজিস্টার করা যাক। এরপর সে কোর্সটি রেজিস্টার করে ফেলে। এখানে কোর্সের শুরুতে সাং ইউ হাসতে হাসতে বলে যে তুমি স্পেয়ার শিখতে যাও। অনেকে আছে যারা এই কোর্সটি নিতে চায়, তারা আসলে একটা ট্র্যাশ ছাড়া আর কিছু না, তারা গার্বেজ যারা স্পেয়ার খালি শিখতে যায়। যেটা শোনার পর কিম তো একটু ডিপ্রেশনে চলে যায় আর বলে মুখের উপর বেজ্জতি করে দিল। এরপর সাঙ্গে আবার বলে যেহেতু তুমি শিখতে যাও তাহলে আমি অবশ্যই তোমাকে শেখাবো, কিন্তু প্রথমে তোমার কোনো কিছু করার প্রয়োজন নাই, তোমাকে শুধুমাত্র স্পেনই করতে হবে এবং তোমার সম্পূর্ণ বডি কন্ট্রোল শিখতে হবে এবং তোমার বডির কন্ট্রোল তোমার সেন্সের উপর ছেড়ে দিতে হবে। এরপরে তুমি আমার কাছে আসবে আবার। এটা বলার সাথে সাথে তার কাছে একটি ডেইলি মিশন অ্যারাইভ হয়ে যায় এবং তার কারেন্ট সিচুয়েশনের উপর ভিত্তি করে একটি ডেইলি মিশন অ্যাপেয়ার হয় এবং আমরা দেখি যে একটা স্পেয়ার 5000 বার সুইম করতে হবে তাকে। কিম দেখে বলে কি শালা 2 সেকেন্ডও ঠিক করে একটা লেকচার দেয়নি, আবার ফের একটা ডেইলি মিশন দিয়ে রাখে দিছে। সে মনে মনে ভাবে যে সাংইউ তার উপর ডেইলি মিশন দিয়ে হাসতেছে আর তাকে গাধা বলতেছে। এবার কিম বলা যাই হোক, তো এখন কমপ্লিট করতেই হবে আর কি ডেইলি মিশন, নাহলে আমি তো লেকচার নিতে পারবো না। এর পরের দিনে সিন শিফট হয়ে যায়, যেখানে শিওন দেখা যায় যে সেই ডিসেবল কোম্পানিতে আসছে, যেখানে পিছন থেকে একজন লোক বলে আমরা সবাই কেয়ারফুল আছি অনেক, এখানে আপনার কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই, এরকম আর অ্যাক্সিডেন্ট আর কখনো হবে না, আপনাকে এই ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তখন আমরা দেখি যে সে বি ক্লাস হান্টার শিওন পার্ক, যেখানে শিওন বলে রিসেন্টলি কিছুদিন আগে একটি ইনসিডেন্ট হয়েছিল, তাই আমি এখানে স্পেশালি চেক করতে আসছি সব কিছু ঠিক আছে না নাই। যেখানে সে ওল্ড ম্যানটি তার সাথে সম্মতি জানায় এবং পিছনে কিছু কিছু লোক তাকে ঘুরে দেখে এবং বলে তুমি কি তার নাম শুনেছো। একটা লোক বলে কে সে, যেখানে পাশের লোকটি বলে সে তো সরস্টারের গ্র্যান্ড ডটার, যার নাম মনে হয় শিওন। সরস্টার শোনার পর তো কিম অবাক হয়ে যায়। পরে স্টোরি টেলার আসে এবং বলে সরস্টার ম্যানচুল পার্ক 1 শতাব্দী আগে গেট অ্যাওকেন হওয়ার সাথে সাথেই তিনি অ্যাওকেন হয়ে গেছিল। এই টাইমে কেউ অ্যাওকেন ব্যাপারে কিছুই জানতো না, মনস্টাররা দুনিয়ার মধ্যে ধ্বংসলীলা চালাই দিচ্ছিল এবং নর্মাল পিপলদেরকে হত্যা করতেছিল। যখনই মানুষ এইসব থেকে নিজেকে হার মানে নেয়, ঠিক তখনই অ্যাপেয়ার হয় ইয়ংস্টার সরস্টারের, যিনি একে একে বাঁচিয়ে ফেলেন এবং পরবর্তীতে একজন হিরো হয়ে যান সকলের জন্য। তাকে ডেঞ্জারাস ওয়ার্ল্ডের অ্যাওকেনও বলা হয়, তাকে সেভার অফ হিউম্যানিটি ও ট্রু হিরোর উপাধিও দেওয়া হয়েছে। এখনকার সময় সে অনেক বেশি ওল্ডার, তবুও সে এখনও অনেকজনকার সাথে ফাইট করতে পারে এবং হারিয়েও দিতে পারে। এবং এটা দেখে যে কিম ভাবতেছিল, আর কিম দেখে একটা মনস্টারকে পিঠে করে নিয়ে সে এক্সারসাইজ করতেছে এবং বলতেছে আমি একমাত্র পৌঁছে যাচ্ছি আমার লক্ষ্যতে। এখানে শিওন কিমের দিক দেখে বলে যে এই ছেলেটাকে, সেই বলবেন বলে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, সে গত 1 সপ্তাহ ধরে এরকমই পাগলামি করে বেড়াচ্ছে। শিওন মনে হবে যে সব দিকে কত ধরনের না লোক বসবাস করে। আর কিম তো কোনো দিকে পাত্তা না দেয় 45-46 বলে তার স্কোয়াড কমপ্লিট করতে থাকে। এরপরে ম্যানচুন বলে এই মনস্টারটি নিচে রেখে দাও, কিন্তু ম্যানচুল যখন এই মনস্টারটি নামাতে দেয় তখন দেখি যে মনস্টারটি তার হাত ম্যানচুলের দিক বাড়িয়ে দেয়, কিন্তু ম্যানচুল সেটার দিক লক্ষ্য না করে কিমের সাথে কথা বলে আর বলে যে তুমি এটার সাথে কী করতেছো। আর কিম বলে কী বলতেছো তুমি, তোমার মানে 61। এই বলে কি মনস্টারের দাঁতটি সেখানে রেখে দেয় এবং ম্যানচুলকে বলে সেখানে কোনো কিছু না কারণ আছেই এগুলো করার পিছনে। ম্যানচুল বলে কারণ, ম্যানচুল বলে এতে আমার কোনো লাভ নাই, কী করবা করো। কিম বলে এরপরে আমাকে আরও দিও। এরপর কিম সেখান থেকে যেতে থাকে এবং ম্যানচুল সেখানে দাঁড়ায় থাকে। বলে এই ছেলেটাকে কী বলবো আর। কিন্তু দেখি যে কিমের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ একটু আগে যে মনস্টারের হাতটি লোডেড ছিল সেটি আবার জিন্দা হয়ে যায় এবং উঠে দাঁড়ায় এবং ম্যানচুল হঠাৎ এটি দেখে ভয় পায় এবং পিছনের দিক পড়ে যায়। মনস্টারটি তার একটি রোর দেয় আর কি,
এটা দেখার পর তো কিম ভয় পাওয়া যায়, আর এর সাথে সাথে সিন শিফট হয়ে যায় এবং আমরা শিওনকে দেখি। এ বলে যে এখানকার সুপারিয়রটা অনেকটা বেকার, যে কিনা মাত্র 6 স্টারের গ্র্যান্ড অর্ডার হওয়ার কারণে আমার সম্মান করতেছিল। এই সত্যি আমার জীবন পাশ থেকে আরেকজন এটা সে না যে 6 স্টারের গ্র্যান্ড অর্ডার। একজন বলে সে তোমাকে শুনতে হবে, আরেকজন বলে না সে অনেক দূরে আছে, সে তোমাকে শুনতে হবে না। সে কোন ক্লাসে হান্টার তুমি কি জানো? শিওন বলে যে আমি তাদের সবাইকে শুনতে পাচ্ছি। পরে একজন বলে যে বি ক্লাস হান্টার, 6 স্টারের নিজের গ্র্যান্ড অর্ডার। আবার এই ইয়াতে শিওন বলে সবাই তার নামের আগে 6 স্টার এর গ্র্যান্ড অর্ডার এটা অ্যাড করে দেয়। এটা আমার জন্য খুবই দুঃখজনক একটি বিষয়। আমার গ্র্যান্ডফাদার আমার ট্রেনিং শুরু করে দেয় যখন আমি হাঁটতেও শিখিনি। 6 স্টার নামটি একটি দুঃস্বপ্নের মতো আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমার গ্র্যান্ডফাদার চায় যে আমি একজন হিরো হব, কিন্তু আমি সত্যিই এটা করতে চাইনি। আমি একজন শিক্ষা দানকারী হতে চাইছিলাম। আর যখন আমি আমার গ্র্যান্ডফাদারকে বলি যে আমি একজন টিচার হতে চাই, গ্র্যান্ডফাদার সেটি মুখের উপরে না করে দেয়। এই কথা আমাকে আরেকবার উচ্চারণ করতে মানা করে দেয়। 6 স্টারের গ্র্যান্ড অর্ডার হিসেবে আমি যে কখনোই নর্মাল লাইফ জীবন কাটাতে পারিনি। আমি একটি হান্টার একাডেমি খুলতে চেয়েছিলাম, সেখানে সব লোকরাই আসে এবং বলে যে 6 স্টার এখানে শিক্ষা দিবে, সেটা ভাবে আমি এখানে আসছিলাম। এই বলে সবাই এটা পরিত্যাগ করে বা চলে যায়। কিন্তু আমি যখন বলি যে এখানে 6 স্টার কাজ করবে না, এখানে আমি শিক্ষা দেব, তো সবাই আমাকে পিছনে ফেলে চলে যায়, কেউ আমার সাথে যায় না। আমি অনেক চেষ্টা করি এবং তাদেরকে আটকানোরও চেষ্টা করি, কিন্তু কেউ আমার কাছে থাকে না এবং সবশেষে আমি একা পড়ে থাকি। শুধুমাত্র একটাই কারণ আমার নাম, কারণ আমার বংশের পরিচয় একটাই আমার জীবনের জন্য দুঃখ বয়ে আনে। আর যে সকল স্টুডেন্ট আমার কাছে ভর্তি হতে চায়, গ্র্যান্ডফাদারের ভয়ে তারা ভর্তি হতেই চায় না। আর এখন ওই কারণে আমার একাডেমি এক্সিস্টই করে না। যদি আমি একটি রাইট স্টুডেন্ট খুঁজে পাইতাম। আর এর সাথে সাথে দেখি যে পিছনে একটা লোক পালাতে পালাতে যাচ্ছে এবং চিল্লে যাচ্ছে, সবাইকে সতর্ক করে দেয় যে এখান থেকে পালাও, একটি মনস্টার। বলে কি মনস্টার? এরপর আবার সিন শিফট হয়ে যায় অবশেষে ফাইটিং সেন্সে। এখানে ম্যানচুল পড়ে যায় এবং মনস্টারটি ম্যানচুলের দিক আগাতে থাকে, আর কিম সেটা দেখে ফেলে এবং কিম বলে যে মনস্টারটি এখনও ডেড হয়নি। তবে ম্যানচুল বলে যে শিওজন এখান থেকে পালাও। কিম বলে তোমাকে স্যাক্রিফাইস করে তুমি আমাকে বাঁচাতে যাচ্ছ, তার মানে তুমি কি মরতে যাচ্ছ? কি মনে হবে সে শিওরলি ডাই হয়ে যাবে। নর্মাল পার্সন কখনো একটা মনস্টারকে হারাতে পারে না, তবে একজন অ্যাহকারও তার ম্যাজিক্যাল পাওয়ার ছাড়া কোনো মনস্টারকেই হারাতে পারে না। এবং একটি মাইন্ড কোর 4 স্টার একটি মনস্টারের, যা ঝুঁকিপূর্ণতার কারণে একজন পুরো হান্টারকেও স্ট্রাগল করতে হয়। আশেপাশে কি কোনো হান্টার আছে? এরপর সে শিওনের কথা ভাবে। কিছুক্ষণ আগে শিওন এখানে ছিল এবং কি মনে মনে ভাবে যে তার কাছে কোনো সময় নাই, কারণ ম্যানচুল এখন মরতে যাচ্ছে। তাকে এটা নার্ভাস হওয়া যাবে না, এটা এখন ওভার হলো। কারণ সে বলে যে আমার কি এখন মুভ করা উচিত নাকি তাকে সেভ করা উচিত। কারণ দেখি যে মনস্টারটা একটু রোড দেয়। এরপর সে কিন্তু কী করব। মনস্টারটি তার মুখটি মেলে ম্যানচুলের দিক আগাতে থাকে। কি পাশে থাকা একটি রড তুলে নেয় এবং তার ফুল স্পিডে সামনের দিক আগাতে থাকে এবং নিজের ভয়ের উপর কন্ট্রোল করে সে সামনের দিক আগাতে থাকে। মনস্টারের দিকে একটি স্ল্যাশ করে দেয়, যেখানে সে ম্যানচুলকে বলে ম্যানচুল এখান থেকে পালাও। ম্যানচুল বলে আমি কি তোমাকে সাহায্য করব? বলে তখন আমরা দুইজনেই মারা যাব তুমি যদি আসো এখানে। মনে মনে ভাবে যে তাকে একাই কিছু একটা করতে হবে, আমাকে টাইম বাই করতে হবে যাতে পুরো হান্টার এখানে আসতে পারে। এবং সে মশলাটির দিক তাকায় এবং ভয় পেয়ে যায়। আবার বলে যে আলা আমাকে নার্ভাস হওয়া যাবে না। তো কিম বলে যে কিছু একটা আমার করতে হবে। তখন কিমের মনে হয় একটি আওয়াজ আসতে থাকে যে তুমিই হচ্ছে ইউনিভার্স। একটি ওয়ালের দিক দৃষ্টি আকর্ষণ করো, এটা কোথা থেকে আসছে এই ওয়ালটি এবং এইটাই বা কি? কিম বলে এটা তো সিদ্ধার্থ ছিল না। এর মশলাটি একটি রোড করে। কিমের মনে আবার একটি আওয়াজ আসে এবং এরপরে এটি কই পর্যন্ত শেষ হবে। তোমার নিজের ইমোশনকে ঠিক রাখো। এবং এরপর দেখি মনস্টারটি তার সামনের দিক অগ্রসর হতে থাকে। মনে মনে বলে যাচ্ছে নিজের মাইন্ডকে ফেয়ারফুল এবং ট্রিম্বেলিং করতে হবে। এরপর সে সামনের দিকে আগাতে থাকে। মনস্টারটি একটি জাম্প করে দেয়, কিমের দিকে আসে একটি স্ল্যাশ মারে দেয়। পরে কিমের মনে আবার একটি আওয়াজ আসে চিরনের, যেখানে চিরন বলে যদি তুমি মনে করো যে তুমি তোমার মুভের আগেই তুমি লেট হয়ে গেছো, সব কিছু তোমার সেন্সের উপর জাস্ট করতে দাও। এরপর কিমো সেইটাই করে এবং মনস্টারের একটি ডস করে ফেলে এবং ফুল স্পিডের সাথে পিছনের দিক চলে আসে। এবং কি মনে হবে কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এটা বলার সাথে সাথে সে তার স্টিকের উপর ভর করে একটি প্রেশার লঞ্চ করে এবং হাওয়ার ওপর চলে আসে।
মনে বলে যে সেন্সি এখন এটা টেক ওভার করবে। মনস্টারটি আশেপাশে দেখতে থাকে কিন্তু কিমকে খুঁজে পায় না। কিম তো হাওয়ার উপর চলে গেছে এবং বলছে একটা ওপেনিং খুঁজে পেয়ে গেছি। এবং মনে মনে ভাবে আমার ক্যাটাক করে দেওয়া উচিত, কিন্তু কিভাবে? সাথে সাথে সাংইউর লেকচারটি তার মনে আবার আওয়াজ আসতে থাকে। এখানে সাংইউ বলে একটি মাউন্টেনকে প্ল্যান করতে তোমার স্ট্রেংথের শুধু প্রয়োজন নেই, এটা তোমার স্পিরিটের ফোর্সেরও দরকার আছে। ট্রাস্ট ইউরসেলফ, এটা সম্পূর্ণভাবে ট্রাস্ট করো যে তুমি একটি মাউন্টেনকেও ধ্বংস করে দিতে পারো। এটা দেখা এই কথাটা শোনার সাথে সাথে কিম তার রডটাকে হাত দিয়ে শক্তভাবে ধরে নেয় এবং একটি ডেঞ্জারাস লুক দেয় এবং বলে যে আই ক্যান ডু ইট। দেখি যে মনস্টারটি রোড দিতে থাকে, বলে না এটা আমাকে করতেই হবে। এর সাথে সাথে সাংইউর আবার একটা আওয়াজ আসে যেখানে সাংইউ বলে এটা সেই পাওয়ারই যেটা একটি মাউন্টেনকেও পর্যন্ত নড়িয়ে দিতে পারে। এবং মনস্টারটি তার একটি শেষ চিৎকার দিয়ে দেয় এবং কিম বলে দ্য স্ট্যান্ড টু প্লাঙ্ক এ মাউন্টেন টেকনিক। তার সাথে সাথে কিম প্রথমে একটা ব্যাডেজ লোক দেয় সিরিজের প্রথম, এবং তার সাথে সাথে প্রেশার লঞ্চ করে যদি মনস্টারটি উপর যায় পরে এরপরে বুম। যেটা দেখার পর শিয়ন সহ আশেপাশের লোকজন বলে এটা কী হলো, এটা আওয়াজটা কিসের ছিল। দেখি যে সেখান থেকে ধুলাগুলো আস্তে আস্তে সরতে থাকে এবং শিয়ন সামনের দিক তাকায় এবং দেখি যে আমাদের মেন হিরো এই ধুলা থেকে বাইর হয়। আর এই মনস্টারটির অবস্থা একবারেই খারাপ হয়ে গেছে কিমের অ্যাটাকে। যেটা দেখার পর কিম কিছুই বলে না। এরপর কিম তার আসল হোর্সে ফিরে আসে ও তার নর্মাল লুকে একটা হাসি দেয় এবং তার ফোনে একটা ডিং করে নোটিফিকেশন আসে যেখানে তার কোর্সের প্রোগ্রেস রেট অনেকটা বাড়ে যায় আমরা দেখতে পাই। শিয়ন মনে মনে ভাবে যে এখানে কী হয়েছিল, এই হিউলিং করা ছেলেটি কোনো হান্টার নয় এবং মাত্র একটি স্টিল রড দিয়ে 4 স্টারের মনস্টারকে কিল করে ফেলছে। এরপর কিম কিছু একটা নোটিস করে এবং শিয়নকে ইগনোর করে সামনের দিক চলে যায় ম্যানচুলের দিকে। ম্যানচুনকে বলে তুমি কি ঠিক আছে, তোমার সব কিছু ঠিক আছে তো নাকি? ম্যানচুর বলে যে আমি ঠিক আছি। ম্যানচুর কিমকে বলে শিয়জন তুমি এটা কীভাবে করলে? ম্যানচুর বলে আমি তো আমার কাজে করতেছিলাম, তোমার মনে কোনো সমস্যা হয়েছে তোমার উচিত হাসপাতালে যাওয়া। শিয়ন কিমের দিক দেখতে থাকে আর পিছনে লোকটি বলে থাকে, এখানে সে লোকটি বলে যে আমরা অনেক কেয়ারফুল হয়েছিলাম কিন্তু সেখানে ছোট্ট একটু মিস্টেক হয়ে গেছে। আর এদিকে দেখি যে হিউলিং কোম্পানির কিছু ওয়ার্কাররা কিমের দিকে আসে এবং তাকে জড়িয়ে ধরে খুঁজে পেয়ে গেছি বলে দ্য রাইট স্টুডেন্ট ফাইনালি। এরপরে দেখি যে সেখানকার ম্যানেজার সবার উপর রাগ করে এটা বলে যে এখানকার কাহিনী যাতে বাইরে প্রকাশ না পায়। এখানে সকলকে বাই করে চলে যায়। কিম ম্যানচুলকে বলে আগামীকাল দেখা হবে, যেখানে ম্যানেজার একটি শান্তির শ্বাস ফেলে। এরপর কিম তার মোবাইলের দিক দেখে এবং তার প্রোগ্রেস রেট দেখে সে নিজে অবাক হয়ে যায় এবং সে মনে হয় যে তার লেকচারগুলো করার থেকে ওই এখানে ফাইটটিতে তার প্রোগ্রেস রেট অনেক বেশি বাড়ে গেছে। এটা মনে হয় সে মাইন্ড কোডটির কারণে হয়েছে। কিম বলে যে এই ফাইটে সেই টিচারদের লেকচারটি অনেক কাজে লাগছে, তো আমার যদি প্রোগ্রেস রেট বাড়াতে হয় তাহলে আমাকে প্র্যাকটিক্যালি ফাইটে নামতে হবে। সমস্যা একটাই, একটা হান্টার একাডেমি থেকে ডানজনের জন্য লাইসেন্স দরকার ডানজন রেড করার জন্য। তবে ডানজন একাডেমি কোনো হান্টার লাইসেন্স দেয় না। আমার কি এখন আবার টাকা সেভ করা উচিত এবং রিয়েল একাডেমিতে জয়েন হওয়া উচিত? আমরা দেখি যে শিয়ন কিমের পিছু করতেছে। এরপর শিয়ম কিমকে ডাক দেয়, বলে যে তোমার কি কোনো একটু সময় হবে? এবং কি মনে মনে ভাবে সে সাউথ স্টারের গ্র্যান্ড অর্ডার আর একজন হান্টারে মাত্র, আমার কাছ থেকে সে কি চায়। এরপর কিয়ম জবাব দেয় আচ্ছা ঠিক আছে বলো। শিয়ন বলে আমি কোনো কথা ঘুরে না পেঁচে না বলে সোজাসুজি বলে ফেলি, তুমি কি আমার গ্র্যান্ডফাদারের সাথে মিট করতে চাও? যেটা শোনার পর পিছনে লোকটি চমকে যায় কিন্তু কিম এটা না করে দেয়। কিন্তু এই না করে দেওয়ার সাথে সাথে দেখি যে পিছনে একটা মহিলা অবাক হয়ে যায় এবং শিয়ন বলে আচ্ছা আমি জানতাম যে তুমি এটা শোনার পর কখনোই না করবে না। কিন্তু একটু পর সে আসল রিয়েলাইজ করতে পারে এবং বলে কি বলে যাচ্ছে আমার এগুলো কোনো প্রয়োজন নেই। এবং শিয়ন আবার কি বলে একটা মিনিট থামো, কি মনে মনে বলে যে আমার বাসা যাওয়া উচিত এবং লেসন নেওয়া উচিত। শিয়ন তখন মনে মনে ভাবে যে 31 বছর বয়সে আমার সাথে এখন পর্যন্ত কেউ এইভাবে কথা বলে নাই। এরপর কিম তার কথা ঘুরে পেঁচে না বলে ডাইরেক্ট বলে ফেলে তুমি তাহলে তোমার হান্টার একাডেমিতে আমাকে জয়েন করে যাচ্ছ, যে একাডেমি তার নামের সাথে এক্সিস্ট করে কিন্তু কোনো স্টুডেন্ট নেই। শিয়ন বলে এই ছেলেটি কীরকম ছেলে যে কিনা অনেক কষ্টকর এক্সারসাইজ করে আর বিনা কোনো হান্টার একাডেমিতে জয়েন হওয়া ছাড়াই একটি মনস্টারকে কিল করে নিতে পারে না যে সে একজন ভালো হান্টার হতে পারবে। যদি একজন হান্টার হয় তাহলে সে অবশ্যই বড় কিছু একটা করতে পারে। শিয়ন বলা শুরু করে আমাদের সব কিছু আছে, গ্রেট ফেসিলিটি এবং আমি একজন ইনস্ট্রাক্টর নিজে। কি বলে সরি আমার কোনো হান্টার একাডেমির প্রয়োজন নেই। শিয়ন প্রথমে একটু রেগে যায়। শিয়ন বলে ফেলে যে কেমন হবে যদি আমার
গ্র্যান্ডফাদার তোমাকে টিস করে। এটা শোনার পর কিম যাইতে থাকে। কিম বলে যে অফারটি ভালো, কিন্তু আমি এটা রেজিস্ট করতেছি। তারপর শিওন মনে মনে ভাবে একজন প্রো হান্টার কেউ যদি এই অফারটি দেওয়া হয় সেও এটি রেজিস্ট করবে না। কিন্তু এই ছেলেটি এটি কীভাবে বলতেছে, না আমি এটা এইভাবে শেষ করতে পারি না। এরপর শিওন বলে হান্টার এক্সামের টাইটান টেস্টের ব্যাপারে কী খবর। কিম বলে সেটা আমি নিজেই করে ফেলতে পারবো। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে যে তুমি রেডি আছো, যদি রেজিস্টার না করো তাহলে তুমি এটা মিস করে ফেলবে। আর কিম মনে মনে ভাবে টেম্পোরারি আমার শুধু সার্টিফিকেটটার ইস্যু আছে। এবং শিওনকে বলো যদি তোমার গভর্নমেন্ট অ্যাপ্রুভ থাকে হান্টার একাডেমির। এটা শোনার সাথে সাথে শিওন বলা শুরু করে ঠিক আছে গভর্নমেন্ট অ্যাপ্রুভেল আছে এবং আমি সেট আপ করে তোমাকে রেটসে পাঠাতে পারবো। তুমি জয়েন করার সাথে সাথেই খুব দ্রুততার সাথে আমি তোমাকে তোমার কার্ড দিয়ে দিতে পারবো। এরপর দেখি যে কিম একটু পুশ হয়ে যায় এবং শিওন মনে হবে সে একটু স্লো হয়ে গেছে। এবং শিওন আবার কিমকে বলে যে যদি তোমার কোনো ইনস্ট্রাকশনের প্রয়োজন হয় আমি তোমাকে একা একটি স্পেস দিয়ে দিব নিজেকে ট্রেন করার জন্য, এবং আমি তোমাকে টাকা পয়সার ব্যাপারে কোনো কিছু বলবো না। এটা শোনার সাথে সাথে কিম থামে যায়। ওর কিম বলে শুধুমাত্র অ্যাফিলিয়েশন, তারপর তুমি আমার পিছনে কি ভাবতেছো, তুমি আমার এই জয়েনের রিটার্নে কি যাচ্ছ। আর শিওন বলে প্রো হান্টার এক্সামের আগে তোমাকে আমার একাডেমির নামে সব অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে হবে, সবখানে তোমাকে যেতে হবে এবং সকল মানুষকে বলতে হবে যে তুমি আমার স্টুডেন্ট। কিম মনে মনে ভাবে এটা একটা গুড ওভার, অল প্রবলেম এট ওয়ান্সে সলভ করে ফেলা এবং বেনিফিটও উভয়ের আছে। একজনকার অ্যাডভেঞ্চারমেন্ট হয়ে যাবে এবং আমার ডানজন রেটস করা হয়ে যাবে যাতে আমার ক্লাস প্রোগ্রেস রেটও বাড়বে। এরপর কিম শিওনকে জিজ্ঞাসা করে তুমি আমার প্রতি এত ইন্টারেস্ট কেন। শিওন বলে আমি তোমার পোটেনশিয়াল দেখতে পাই। এরপর শিওন কিমের দিক তাকায়। কিম বলে এটা খারাপ ছিল না, আমরা একজন আরেকজনকে ইউজ করতে পারি, সে কিম মনে মনে ভাবে। এরপর কিম বলে আই এম শিওজন কিম, বলে এত বাড়ে যায়, এর মানে কিম তার একাডেমি জয়েন করে ফেললো। আর এরপর শিওন বলে যে হচ্ছে সে শিওন পার্ক। আর এর সাথে সাথে পর্ব এক এখানে শেষ হয়ে যায় এবং কিমের নেক্সট একাডেমি জয়েন হয়ে সামনে কী হবে এটি জানার জন্য আপনাকে পর্ব 2 দেখতে হবে। তো চ্যানেলের এটি প্রথম ভিডিও ছিল, যার কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে রিচ পাওয়ার জন্য একটি লাইক বা কমেন্ট করে দিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।